প্রথমেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজ মহাসপ্তমীর পূর্ণ লগ্নে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সকলে পুজো ভালো কাটান। আজকে গোলাপ গাছেরই একটি পরিচর্যা নিয়ে নতুন একটি ভিডিও করছি। নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব পজিটিভ আছেন আর অবশ্যই আনন্দে আছেন, কারণ এখন পুজোর সময় চলছে, পুজোর মরশুম। গোলাপ গাছের সবচেয়ে খারাপ একটা রোগ, সেটা হলো ক্যাঙ্কার রোগ, আশপোকা রোগও বলে, যেটা সবার গাছেই কম বেশি হয়ে থাকে। তো আমার গাছেও কিন্তু এই ক্যাঙ্কার রোগটা হয়েছে। একটু দেখাই আপনাদের। এই দেখুন, আশা করছি বোঝা যাচ্ছে। এই রোগটা মারাত্মক বাজে একটি রোগ গোলাপ গাছে। আস্তে আস্তে সব রস শুষে নেয়। গাছের ডালের যে অংশে হয় সেই অংশের রস তো শুষে নেবেই, তারপরে গাছটিকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলিয়ে দেবে। মানে অটোমেটিক গাছটি ডাইব্যাক হয়ে ডাল শুকাতে শুকাতে মারা যাবে। আর এই অল্পেতেই যদি এই আশপোকা বা ক্যাঙ্কার যাই বলুন, এই রোগকে কন্ট্রোল করা না হয়, তাহলে কিন্তু আশেপাশের গাছকেও মেরে দেবে। হ্যাঁ, আশেপাশের গাছকেও অ্যাটাক করবে, যার ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, পুরো বাগান এফেক্টেড হয়। আর এই ধরনের রোগ অনেক রকম হয়। এটা কিন্তু জবা গাছেও হয়, তবে জবা গাছে এতটা এফেক্ট ফেলতে পারে না, যেহেতু জবা গাছ একটু হার্ডি গাছ, সেই কারণে এতটা এফেক্ট ফেলতে পারে না। তো এই রোগটা আমার গাছের মানে বাগানের 3টে গোলাপ গাছে হয়েছে। এই গাছটিতে বেশি হয়েছে। এটি একটি মিনিয়েচার মানে রেড বাটন, এর আইডি হচ্ছে রেড বাটন। এই যে কুড়ি এসছে দেখুন, একটা দুটো। এখন তো ফুল ভালো হবে না, কারণ এখনও গরমের ছাট আছে, বেশ ভালোই ভ্যাপসা গরম। তো এই ধরনের রোগ শুধু যে এই গাছটার এই ডালে হয়েছে তা না, এই রোগটা এই গাছটার এই ডালেই শুধু হয়েছে তা না, বেশ মোটা ডালেও হয়েছিল। এই যে এইখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে সাদা সাদা বিন্দু বিন্দু, এইগুলো কিন্তু ক্যাঙ্কার। হ্যাঁ, তারপরে এই যে এইখানেও হয়েছে সাদা সাদা। যদিও এটা এখন একটু কন্ট্রোলে আছে, তার কারণ কি কি মেডিসিন এই পর্যন্ত পড়েছে আমি একটু দেখাই। আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে কি দিয়েছি, আজকে দেখাচ্ছি। কয়েকদিন আগে, 4-5 দিন আগে ট্যাবগট দিয়েছিলাম 1 লিটার জলে 1 ml, কিন্তু এই পরিস্থিতিতে 1 ml হবে না, 1.5 ml দিলে খুব ভালো হয়। তো আমি কম বেশি করে দিচ্ছি। যেহেতু আগের দিন ট্যাবগট দিয়েছিলাম, আজকে দেব ওশেন। এই ওশেনটা দিলে কি হবে, গাছের যে সাদা সাদা হয়ে রয়েছে এইগুলো সব, এই যে দেখাই আর একবার, এই যে হয়ে রয়েছে না, এগুলো খুঁটলে আঁশের মতন উঠে আসে। যদি আমি খোটাখুটি করব না, আঁশের মতন উঠে আসে। তো ওশেনটা দিলে কি হবে, এগুলো আলগা হয়ে ঝুরঝুর করে পড়ে বেরিয়ে যাবে, ঝুরঝুর করে পড়ে যাবে আলগা হয়ে। আর আরেকটা কাজ যেটা করব আমি, সেটা হচ্ছে ওষুধ স্প্রে করে এই অংশটুকু যেহেতু বেশি হয়েছে, বেশি করে লেগেছে দেখছি, এইখান থেকে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো। যদিও কদিন পর প্রুনিং, এতটা বাড়াবাড়ি অন্য কোনো ডালে দেখছি না, সবই অল্প অল্প করে দেখছি আছে, সেই কারণে আমি ঠিক করেছি ওই অংশটাই দেখুন এইখানেও আছে। এগুলো খুঁটলে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, খুব সাদা সাদা আঁশ পোকা। এই দেখুন, এবার বোঝা যাচ্ছে বিন্দু বিন্দু হয়ে রয়েছে। হ্যাঁ, ক্যামেরায় ফোকাসের জন্য অসুবিধা হচ্ছিল। এই দেখুন, ফোকাসটা চলে যাচ্ছে, দেখেছেন? তবে এগুলো আরও বেশি ছিল, এখন অনেকটাই কন্ট্রোলে। তো কি কি দিচ্ছি সেগুলো তো আপনাদের সাথে দেখালামই। তবে এই ট্যাবগট, এই ওষুধটা ভালো, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ ওষুধটায়, একদমই নেওয়া যায় না। প্রচণ্ড, মানে এই ওষুধটা ইউজ করার সময় মুখে মাস্ক পরে ইউজ করাটা সবচেয়ে বেটার।
আমি হাতে কিছুই লাগাই না, কারণ আমি হাত পুরো সাবান দিয়ে গিয়ে স্নান করি বিকালের পরে। এখন তো গরমকাল, তাই গিয়ে স্নান করে নিই সাবান দিয়ে, সেই কারণে হাতে কিছু লাগাই না। কিন্তু এইটা ব্যবহার করার সময় আমার প্রচণ্ড গা গুলি উঠেছে, না পেরে আমি মাস্ক পরে তারপরে এটা স্প্রে করেছিলাম, প্রচণ্ড দুর্গন্ধ। আর এই ওষুধটা আজকে দেব। এটার পাওয়ারটা বলি, এটা 1/2 গ্রাম করে দেব 1 লিটার জলে। তো 3টে গাছে দেব। বাকি দুটো যে গাছ হয়েছে আমার সাদা টিনেকের ভ্যারাইটিতে হয়েছে, তো বাকি দুটোতে অনেকটাই কন্ট্রোল, এই গাছটাতেই একটু বেশি করে ধরেছে। তাই এখানে নিয়েছি এই যে 1 লিটার জল নিয়ে নিই, কারণ 3টে গাছে 1 লিটার জল লাগে না, বেশি হয়ে যায়। আর এখানে নিয়েছি প্রায় ওই 700 মতন, এতটা জল এই পর্যন্ত নিয়েছি। এটা 1 লিটারের বোতল, এই পর্যন্ত জল নিয়েছি। তো এই 1/2 গ্রামই দেবো আমি, আর দেবো স্টিকার তার সাথে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি উৎকর্ষের এই স্প্রেজারটা ইউজ করছি, বেশ ভালো, খারাপ না। এটাও 1/2 ml দেবো, আর ওশেন দেবো 1/2 গ্রাম। এটা খানিকটা পোস্তর দানার মতন, আপনাদের একটু দেখাই, দাঁড়ান, এর ওপর ঢালি। এই দেখুন, এই দেখুন, একদম পোস্তর দানার মতন। এখানে প্রায় 1/2 গ্রামই নিয়েছি, নিয়ে এটা জলের সাথে মিলাবো, মিলিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হয়। দিয়ে দিয়েছি এখানে 1/2 গ্রাম ওশেন দিলাম, আর স্টিকার দিলাম ওই 15 ফোঁটা মতন দিয়েছি। এটা আর এমএলএ মাপিনি, কারণ সামান্য তো এটা স্প্রে করি, লাগাই, হ্যাঁ লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো রেডি করে নিয়েছি, রেডি করে এবার পুরো এমনভাবে স্প্রে করতে হবে যাতে গাছটা পুরো স্নান করানো যায়, একদম স্নান করানোর মতন এটা স্প্রে করতে হবে। আর পাশের গাছে দিয়ে রাখাও একটু ভালো, যাতে এগুলো অ্যাটাক করতে না পারে। মানে আশেপাশে যে গাছ দুটো আছে সেটাতেও আমি দেব। দিয়ে আচ্ছা, স্প্রে করা হয়ে গেছে। এইবার মেডিসিনটা তো স্প্রে করে নিয়েছি, আর ওদিকে মাইক চলছে, সেই কারণে বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো যে অংশটায় ক্যাঙ্কার রোগটা হয়েছে বা হাঁসপোকাটা হয়েছে, সেই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দিলাম। এটা একদম ছাদের বাইরে ফেলে দেবো, যাতে ছাদের গাছের সাথে কোনো রকম সংযোগ না থাকে। আর স্প্রে করার পর দেখুন কেমন বোঝা যাচ্ছে কালো অংশটুকু। আশা করি আস্তে আস্তে গাছটি আরও সুস্থ হয়ে উঠবে, এবং আশেপাশে যে কটি গাছ আছে সে কটি গাছেও স্প্রে করে দেবো, যাতে এর কোনো রকম অ্যাটাক আশেপাশের গাছগুলোতে না যেতে পারে। তার কারণ এর পাশেই আছে আমার মিনিয়েচার ফ্লেমবয়েন্ট। এই গাছটিতে যে কোনো রোগ খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, তাই ওই গাছটিতে তো আগে দেওয়ার দরকার। আর এটিও একটা মিনিয়েচারেরই গ্রুপ, তো এটিকেও একটু দিয়ে নিলাম, তাতে অন্তত মানসিক শান্তি যে এই গাছগুলোতে অ্যাটাক হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকবেন।